খোলা জিপ, স্থানীয় লোকজন এটাকে চাঁদের গাড়ি বলে। ভীষণ উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা, বুঝতেই পারছেন পাহাড় সুন্দরী বান্দরবান। সুপ্রভাত, বান্দরবান ঘুরতে বেরিয়েছি। আমি যেহেতু রাঁধুনি, ঘরে বাড়ি রান্না তো থাকবেই। চলুন দাদা। কেমন দাম? 750 সুতি। গরম আছে না? হ্যাঁ, খুব আরাম। আচ্ছা, এগুলো একটু ছোট নাই গায়ে দেওয়ার? এর থেকে একটু বড় নেই? কি সুন্দর। কত করে এটা? শুধু 300। অনেক রঙের আছে না? আচ্ছা, এটাও কি আপনার ওই চাদর, বিছানার চাদর? এটা বিছানার চাদর? আচ্ছা, এটা দেখি একটু দিদি। হ্যাঁ, এটা খুব সুন্দর। এটা চিকন বানানো বলেন মানে কি? মানে সুতা কম? সুতা আচ্ছা 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 আচ্ছা। এটা সময় বেশি লাগে, চিকনটা সময় বেশি লাগে, আর মোটাটা সময় কম লাগে। হ্যাঁ, উলের পিওর সুতি, খুব সুন্দর। এটার দাম কত? 1000। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখেন আপনি, আমি যাওয়ার সময় নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা। এগুলো মাফলার, এগুলোর দাম কত দিদি? 130। ঠিক আছে। অনেক কালারফুল আছে না? অনেক অনেক রঙের, ইচ্ছা মতন, খুব সুন্দর। ঠিক আছে, আমি দেখবো এগুলো সব। তারপরে এটা নিচ্ছি। হ্যাঁ, এটা বান্দরবানের শৈলপ্রপাত। আপনারা এখানে বেড়াতে আসবেন, আসলে দেখতে পারবেন অনেক হাতের বোনা উলের এবং সুতি আপনার চাদর পাওয়া যায়। এই চাদরগুলো এখানকার স্থানীয় লোকজন বানায়। ভীষণ সুন্দর জায়গা। এরকম এই ঠিক এরকম গায়ের চাদর নাই? কালারফুল। Interesting. সুন্দর, এটা অনেক সুন্দর, বিউটিফুল।
চমৎকার জায়গা, ভীষণ ঠান্ডা পানি। বর্ষাকালে এই জায়গাটার পানি অনেক বেশি থাকে। এখন শুকনো মৌসুম, পানি প্রবাহ কম আর জায়গাটা শুকিয়ে গেছে। আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন, ভীষণ সুন্দর জায়গা, ভালো লাগবে। অনেক ঘোরাঘুরি হলো, এখন আমি শুরু করব আমার রাঁধুনি রান্না ঘরে বাইরে। আজ আমি রান্না করব রাজহাঁস 5 ফোড়ন ভুনা। আগে চুলাটা ধরিয়ে নিই। ঠিক আছে, একটু এটা গরম হোক। গরম হলে তেলে পেঁয়াজ ভাজবো। তেল একটু বেশি করে দিব, কারণ ভুনা করব তো। বান্দরবানের লোকজন ওরা শিকারি খাবার খেতে খুব ভালোবাসে, স্পেশালি রাজহাঁস খেতে খুব ভালোবাসে, তাই আজকে আমি রাজহাঁস রান্না করব। প্রথমে আমি 5 ফোড়ন দিব। 5 ফোড়ন 1 টেবিল চামচ, 1 কেজি রাজহাঁসের মধ্যে। 5 ফোড়নের সাথে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি আমাদের স্যালাডটার জন্য একটু প্রিপারেশন আছে, ওটাও রেডি করি। একদম দেশীয় স্যালাড, আর ছিলকাটা ফেলতে হয় না। এত সুন্দর ওদের জুমের শসা, যে স্কিন সহকারে খেলে খুব ভালো লাগবে। মনে রাখবেন, ছুরি দিয়ে যখন কাটাকাটি করবেন তখন হাতটাকে, আঙ্গুলটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন, তাহলে আর হাত কাটবার কোনো চিন্তা নেই। দেখেন, আমি না দেখেই করতে পারি। এটা একটু ফুটবে যখন, তারপরে আমি মশলাটা একে একে করে দিব। হচ্ছে, এখন আওয়াজ আসে। খুব ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম হাঁসটা রান্না করলে গাটা গরম থাকবে, তার সাথে খিচুড়ি ভীষণ ভালো লাগবে। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়ে দিবেন। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা
2 টেবিল চামচ, কারণ রাজহাঁস তো। এটা একটু হোক, আমি গাজরটাও কাটি। বেবি গাজর, একদম নতুন গাজর উঠেছে, ভীষণ সুন্দর। এবার আমি একে একে করে সব মশলা দেব। হলুদ 1 4 চামচ, এখন গরম মশলা দেব। এলাচি 5 6টা, আস্ত গোলমরিচ অল্প, মনে করেন 1/4 টিস্পুন, লবঙ্গ 6 7টা, আর দারচিনি দিয়ে দেবেন। দারচিনি অল্প করে দিবেন, দারচিনিটা খুব ভালো খেতে, খুব মিষ্টি, গন্ধটাও অসম্ভব সুন্দর। আচ্ছা, এটা কষানো শেষ। এবার আমি ধনে জিরে দিয়ে দিচ্ছি। ধনে 2 4 চামচ, জিরে কুচো করে 1 4 চামচ, একটু পানি দিব। মশলাটা একটু কষলে খেতে ভালো হয়, মশলার কাঁচা গন্ধ থাকে না। এবার আমি লাল মরিচ দেব, সেটা আপনার ইচ্ছা মতন। আমি উঁচু করে 1 4 চামচ আর অর্ধেক, আপনি ইচ্ছা করলে বেশিও দিতে পারেন, আর যদি ঝাল কম খান তাহলে কম দিবেন। এবার আমি হাঁসটা দিয়ে দিচ্ছি, হাঁস 1 কেজির মতো। আপনাদেরকে 1 কেজি হাঁস আমি টুকরো করে রেখেছি আগে, কারণ কাটা ধোয়া এত কিছু তো দেখানো যায় না। আমি আজকে হাঁসের স্কিনটা ফেলে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে হাঁসের স্কিন সহকারেও রান্না করে খেতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটা ভিতরে ঢুকবে, আমি কষাবো। এবার আমি এইভাবে যতক্ষণ কষতে লাগে, পানিটা উঠবে হাঁস থেকে, আমরা এই সময়টা ওয়েট করে ফিরে আসছি। আমার হাঁস প্রায় হয়ে আসছে, এটা হতে থাকুক। তার আগে আমি স্যালাডটা প্রিপেয়ার করে ফেলি, শেষ করে ফেলি। একদম সিম্পল,
আপনারা লবণ আর লেবু দিয়ে মেখে নেবেন। যদি ইচ্ছা হয় তাহলে ধনে পাতা একটু দিয়ে দিলেন, কাঁচামরিচ দিয়ে দিলেন। লাল সবুজ জুমের কাঁচামরিচ। সন্ধ্যা প্রায় হয়ে আসছে। আসলে এখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, 3টের সময় সূর্যটা ঢলে পড়ে। এখানে লেবু খুব ভালো, কোনো বিচিই নেই, আর ভীষণ সুন্দর গন্ধ। একটু ধনে পাতা কুচি, হয়ে গেছে। একটু লবণ, আমার হাঁসও হয়ে গেছে। বাস, ভীষণ সুন্দর গন্ধ পাঁচফোড়নের, আর হাঁসের তেলটা উপরে ভাসছে। আসম একটা রেসিপি, আপনারা বাড়িতে চেষ্টা করবেন এবং খুব মনে রাখবেন যে খিচুড়ির সাথে খেলে খুব ভাল লাগে। আমাদের দেশে আমরা বৃষ্টি পড়লে, ঠান্ডা পড়লে খিচুড়ি খাই, রাজহাঁস খাই বা হাঁস খাই। তাহলে দেখলেন আমার দুটো প্রিপারেশন, একটা হচ্ছে হাঁস পাঁচফোড়ন, আর এটা জাস্ট স্যালাড। তাহলে আবারও দেখা হবে অন্য জায়গায় রাঁধুনি রান্না।